এই বাংলাদেশকে কে হারাবে? এই শান্ত বাহিনী কে হারাবে? হায় রে, জিম্বাবুয়ে সামান্য একটা দল তাদের কাছে হেরে গেল। এটা একটা লজ্জার বিষয়। বাংলাদেশে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে হলো, এটা এটা হার। বাংলাদেশে একটাই কথা শিখেছে, কিছুতে কিছু হলে, যে আমরা আজ যদি 20টা রান করতে পারতাম বেশি আর 30টা রান বেশি করতে পারতাম, এই একটা কথাই শিখেছে। আরে ভাই, 30-35 রান টেস্টেও এটা বলিস, ওয়ান ডে এটা বলিস, টি-20তে এটাও বলিস। এইটাই আছে এদের প্রধান অভ্যাস। সব থেকে নিম্ন দেওয়া জিম্বাবুয়ে, তাদের কাছে বাংলাদেশে এভাবে লজ্জাজনক হার হেরে গেল। কিছু করার নাই, শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে হয়েছে। কষ্ট আর কষ্ট, তাই ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ যে কবে ঘুরে দাঁড়াবে সেটাই জানি না। বাংলাদেশের শুধু মুখেই জোর আছে, ব্যাটে বলে জোর না থাকলেও কী হয়, মুখে তো জোর আছে। তাদের মুখের জোরের অনেক কিছুই, কারণ এরা আছে বাংলাদেশ। মুখের জোরে তারা সব কিছুই করে দিতে পারে, ব্যাটে জোর থাকুক আর না থাকুক। আর বাংলাদেশের কথা কি বলবো, বাংলাদেশের তো কাউকে কিছু বললেও দোষ, না বললেও দোষ, কারণ আমরা নিজেরাই বাংলাদেশি, আমাদের নিজেদেরই দোষ। এইভাবে আমরা জিম্বাবুয়ের কাছে হেরে যাব কখনো ভাবতেও পারিনি। আমাদের হারতে হারতে আর জায়গা নাই। বাংলাদেশের শুধু হারার জন্যই খেলে, হারবে। জিম্বাবুয়ে সর্বনিম্ন একটা দল, তাদের সাথেও আমাদের হারতে হতেছে এত কষ্ট করে, দেখে অনেক কষ্ট লাগে। আমি বাংলাদেশের হয়েও অনেক খারাপ লাগে।